শীতের সবজি দিয়ে আজকে দুর্দান্ত একটা রেসিপি তৈরি করেছি। কি রেসিপি তৈরি করছি তাহলে দেখে নাও। তোমাদের মাঝে আমি আজকে সেই রেসিপিটা শেয়ার করছি। এই যে এখানে শোল মাছ নিয়েছি আর সিম নিয়েছি। সিম তো শীতকালে পাওয়াই যায়, এখন যে প্রচুর দাম সিমের, তারপরও কি করার, শীতের সবজি তো খেতে প্রথমেই ভালো লাগে, পরবর্তীতে আর ভালো লাগে না। তো সে শোল মাছটাকে আমি হলুদ, লবণ এবং শুকনো মরিচ দিয়ে আগে থেকে ম্যারিনেট করে নিয়েছিলাম। এখন ভালো করে ফ্রাই করে নেব। এই যে দেখো, এমন লাল লাল করে একটু ভাজতে হবে। এখন আমি সিম এবং আলুটাকে ভালো করে ভেজে নিব। সিম আলুটা ভালো করে ভেজে নিলে কি তরকারিটা খেতে খুবই ভালো লাগে এবং সুন্দর একটা সেন্ট আসে। তো ভাজার সময় আমি সিমের মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচ হলুদের গুঁড়ো। এই হলুদের গুঁড়োটা সিমটাকে একদম সবুজ রাখবে, কালার নষ্ট হবে না। তোমরা দেখবে সিমটা লাস্টে রান্নাটা কেমন সুন্দর দেখায়। তো এখন কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল, তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা, দিয়ে দিয়েছি রসুন বাটা, দিয়ে দিয়েছি আদা বাটা। তো সব মশলা একটু ভালো করে ভেজে নেব। যে মশলা যত ভাজবে তরকারি ততই ভালো লাগবে। তো মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, কারণ মশলাটা না হয় শুকনো মরিচ, ধনে গুঁড়ো এবং হলুদ দিলে পুড়ে যাবে। তো পরিমাণ মতন এখন আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি, ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো সব উপকরণ মিশিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। এখন পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি। তো মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি ভেজে রাখা এই যে সিম এবং আলু দিয়ে দিব। তোমরা সিম আলু এভাবে ভেজেই রান্না করবে, তাহলে খেতে খুবই ভালো লাগবে। হালকা ঝোল ঝোল রাখবে, দেখবে ভাত, এক প্লেট ভাত নিমিশে খেয়ে ফেলবে। তো ভালো করে সিমটার সাথে কষে নিচ্ছি। এখন আবার পানি দিয়ে দিচ্ছি যেন সিম আলু সিদ্ধ হয়ে যায়। পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছি। 10 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। ঢাকনা উঠিয়ে আমি নেড়ে চেড়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। শীতকালের শোল মাছ এবং শিং মাছ দিয়ে এই সিম তরকারিটা আসলে খুব মজাদার হয়। তো সব মাছগুলো আমি দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ। এই কাঁচামরিচ ফ্লেভারটা আরও তরকারিটার স্বাদ বাড়িয়ে দেবে। তো 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আমার অবশ্য বাসায় ধনেপাতা ছিল না, ফ্রিজে রেখেছিলাম, সেই ধনেপাতাই দিয়ে দিচ্ছি। একটু মাখো মাখো ঝোল রাখবো যেন খেতে ভালো লাগে। এই যে আমার ফাইনালি রান্নাটা হয়ে গিয়েছে, দেখো দেখতে কি লোভনীয় লাগছে না? তো আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবে তোমরা।